ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয়, বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ যদি ওই ক্ষমতা ব্যবস্থা রেখে দিতে চায়, তাহলে জনগণকে সোচ্চার হতে হবে। কাজেই একটা কথা মনে রাখেন, আগামী দিনে নতুন বন্দোবস্ত হবে কিনা, জবাবদিহিতামূলক ক্ষমতা ব্যবস্থা প্রতিষ্ঠা হবে কিনা, সেটা নির্ভর করছে আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই ক্ষমতা চাইছি কিনা। আমরা জনগণ ঐক্যবদ্ধভাবে সেই জবাবদিহিতামূলক ক্ষমতার জন্য লড়াই করছি কিনা। জনগণের সেই শক্তি যদি দুর্বল হয়ে যায়, তাহলে দেখবেন ক্ষমতা আবারও পকেটস্থ করতে যারা ইচ্ছা পোষণ করে, তারা নানানভাবে সংস্কারকে নানাভাবে প্রভাবিত এমনভাবে করবে যাতে ক্ষমতা ওই রকম জমিদারি ক্ষমতা, ওই রকম এককেন্দ্রিক ক্ষমতা টিকে থাকে। কাজেই জনগণকে পাহারা দিতে হবে, সেই জনগণের ঐক্য এবং শক্তি গড়ে তুলতে হবে। গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না, গণতন্ত্র গণতান্ত্রিক শক্তি ছাড়া হয় না। ফলে গণতান্ত্রিক শক্তি গড়ে তোলা, অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের, তরুণদের যে জাগরণ, সেইখানে আমাদের নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। সেইটা যদি আমরা গড়ে তুলতে পারি, তবেই আজকে আমরা এই নতুন বন্দোবস্তে যা যা চাই, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই দেশে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কৃষক যাতে তার ফসলের ন্যায্য দাম পায়। আমাদের সমস্ত দেশব্যাপী মজদুরেরা, যারা খেটে খাওয়া মানুষ, তাদের নাগরিক মর্যাদা, তাদের সুযোগের সমতা, তাদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা, সমস্ত কিছু যাতে হয়। গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক শ্রম আইন, এই সব হবে আমাদের নতুন বন্দোবস্তের ভিত্তি। যদি ক্ষমতার জবাবদিহিতা থাকে, তাহলে এই সব আইন তার কার্যকারিতা দেখব। আমরা দেখব যে সরকার অফিস খুলে বসবে, আর তার লাখো লাখো কর্মচারীরা তাদেরকে আউটসোর্সিং হিসাবে দাসত্বের মতো ব্যবহার করবে। এই রকম বাংলাদেশ তখন আর প্রতিষ্ঠিত হতে পারবে না। বাংলাদেশে এই সব জিনিসের জবাবদিহিতা থাকবে যে কিভাবে সরকার একই অফিসে বসে দুই নীতি চালু রাখে। আপনাদের খরচ কমানোর জন্য আপনারা কতগুলো ঠিকাদার নিয়োগ করে তারপরে আপনারা আপনাদের অফিসে কর্মচারী নিয়োগ করবেন, আর ওই ঠিকাদারেরা ওই সব লোকের সাথে দাসের মতো আচরণ করবে। এইটা চলবে না। এই সব ব্যবস্থা বাতিল হওয়ার জবাবদিহিতা দরকার। বাতিল তারা করছে না, সেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হলে ক্ষমতার জবাবদিহিতা লাগবে। আমাদের দেশে এই যে লুটপাট, একটা দেশের অর্থনীতি $500 বিলিয়ন সমান। সেই $500 বিলিয়ন মধ্যে $200 বিলিয়ন উপরে পাচার হয়ে গেছে, লুট হয়ে গেছে, শ্বেতপত্র প্রকাশিত হয়েছে। ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে। সেই দেশে আমরা যখন দেখি আমাদের শিক্ষার জন্য বাজেট নাই, আমাদের দেশের মানুষের কর্মসংস্থান, তাদের সুনির্দিষ্ট বাঁচার মতো মজুরি, বেতন, সেগুলোর জন্য বাজেট নাই, তখন বোঝা যায় যে আসলে টাকার সমস্যা না, সমস্যাটা হচ্ছে ক্ষমতার। যে ক্ষমতা এই লুট করে পাচার করে। ক্ষমতার জবাবদিহিতা যদি তৈরি হয়, বাংলাদেশে লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে। সেই রকম একটা জায়গায় আমরা যেতে চাই। আমাদের দেশে আমরা দেখেছি একটা ফ্যাসিস্ট সরকার কিভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করেছে। বাঙালি বনাম মুসলমান লাগিয়ে দিয়েছে। কিভাবে এই দেশে আমাদের অন্যান্য সমস্ত জাতি, ধর্ম, যারা সংখ্যায় কম, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। তাদেরকে রাজনীতির খুঁটি বানানো হয়েছে। আমরা বাংলাদেশের ওই জায়গায় যেতে চাই। ক্ষমতার যদি জবাবদিহিতা থাকে, তাহলে এই যে রাজনীতি, বিভাজনের রাজনীতি, যেটা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে, সেই বিভাজনের রাজনীতিকে উপড়ে ফেলা যাবে।
বাংলাদেশে আর কেউ যাতে এইভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে না পারে, সেই বন্দোবস্ত আমাদের তৈরি করতে হবে।